হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের CC4 পেপারের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমরা CC4-এ যে পেপারটা পরীক্ষা দিচ্ছ অর্থাৎ যে সিলেবাসের ওপরে পরীক্ষা দিচ্ছ সেটা অনার্সের DSCC 7 পেপারে গতকালকে ওরা পরীক্ষা দিয়েছে। তোমাদের প্রথমে দেখাবো অনার্সে এই সিলেবাসের ওপরে কোন প্রশ্নগুলো এসেছে এবং তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ, এবং তোমাদের 15 নম্বরের প্রশ্ন প্রতিটা মডিউল থেকে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দেব। অর্থাৎ প্রথম মডিউল থেকে মোস্ট ইম্পর্টেন্ট 3টে 15 নম্বরের প্রশ্ন এবং দ্বিতীয় মডিউল থেকে মোস্ট ইম্পর্টেন্ট 15 নম্বরের 3টে প্রশ্ন আমি বলে দেব। প্রথমে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখে নাও। এবারে তোমরা অনার্সের কোয়েশ্চেন পেপারটা দেখো, অর্থাৎ তোমরা CC4 যে সিলেবাসে পরীক্ষা দেবে সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অনার্সের DSCC 7 পেপার। গতকালকে পরীক্ষা ছিল ওদের। কোয়েশ্চেন পেপারটা দেখো, 5 নম্বরের যেগুলো এসেছে, কৌটিল্যের দণ্ডনীতি এসেছে, ভারতীয় রাষ্ট্রচিন্তায় সমন্বয়বাদের নীতি, নেক্সট এসেছিল মত প্রকাশের স্বাধীনতা সম্পর্কে রামমোহন, গান্ধীজির সত্যাগ্রহ, জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ। এগুলো 5 নম্বরে দেওয়া হয়েছিল ওদের। এবং অনার্সে 20 নম্বরের প্রশ্ন থাকে এবং 10 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে এসেছিল 20 নম্বরের প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, কূটনীতি সম্পর্কে কৌটিল্য, তারপরে আছে ভারতে মধ্যযুগে রাজতন্ত্রের বৈধতা সম্পর্কে যে ইসলামী ধারণা পাওয়া যায় তার মূল্যায়ন। এগুলো এসেছিল ওদের 10 এবং 20 নম্বরে মডিউল 1 থেকে। এবার সেকেন্ড মডিউল অর্থাৎ দ্বিতীয় মডিউলে এসেছিল রাজা রামমোহন রায়ের উদারনীতিবাদ, জাতীয়তাবাদ সম্পর্কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে এসেছিল জাতীয়তাবাদ সম্পর্কে স্বামী বিবেকানন্দ, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজি। এটা হচ্ছে অনার্সের কোয়েশ্চেন পেপার। এবারে তোমরা কোন প্রশ্নগুলো ভালো করে গুরুত্ব সহকারে করবে সেটা এবারে দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও দেখো, কারণ এখানে তোমরা প্রশ্নগুলো ইংলিশেও পেয়ে যাবে। প্রথমে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো রেখেছি দেখো, তারপরে আমি মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন বলবো 15 নম্বরে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, এটা অনার্সে এসে গিয়েছে। তারপরে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে কূটনীতি সম্পর্কে কৌটিল্য, এটাও অনার্সে এসেছে। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব, এটাও অনার্সে এসেছে। কৌটিল্যের দ্বন্দ্বনীতি আলোচনা করো। তারপর সমন্বয়বাদের ওপর টিকা, সমন্বয়বাদের প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে এইভাবেও আসতে পারে যে সমন্বয়বাদ বলতে কী বোঝো, এর প্রসারে কবিরের অবদান, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সমন্বয়বাদের প্রসারে কবিরের অবদান। পরের প্রশ্ন আছে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল ও বারাউনির অবদান আলোচনা করো। টোটাল 7টা প্রশ্ন আছে। এখান থেকে অনার্সে দেখছো তুমি 3টে প্রশ্ন এসে গিয়েছে এখান থেকে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট নোট করো। 1 নম্বর প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য মোস্ট ইম্পর্টেন্ট। পরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কৌটিল্যের দণ্ডনীতি, দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা নোট করবে। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমন্বয়বাদের যে প্রশ্নটা আছে এটা হচ্ছে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের একটা বিষয় বলবো, মডিউল 1 থেকে তোমাদের আমি 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। একটা হচ্ছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য, আরেকটা বললাম কৌটিল্যের দণ্ডনীতি, আরেকটা বললাম সমন্বয়বাদ, ওই কবিরের সমন্বয়বাদ। এবারে এখানে একটা জিনিস তোমাদের বলার আছে যে কূটনীতি সম্পর্কে যে কৌটিল্যের ধারণা, এই যে কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, এই প্রশ্নটা একটু তোমরা দেখে যাবে। কূটনীতি সম্পর্কে কৌটিল্যের ধারণা, এই প্রশ্নটাকে একটু তোমরা দেখে যাও। এবং অনার্সের দেখো এই দুটো প্রশ্ন এসেছে, এই দুটো প্রশ্ন পারলে মোটামুটি তোমরা পড়ে যাবে। তবে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্ন আমি 3টে বলেছি, ওই 3টে প্রশ্ন তোমাদের কিন্তু আগে তৈরি করতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ওই 3টে, ঠিক আছে। এবার মডিউল 2তে দেখো, মডিউল 2তে দেখো, আগে যা সাজেশানটা আছে সেটা দেখে নাও, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট আমি 3টে এখান থেকে বাছাই করে দেব। প্রথম প্রশ্ন, ভারতে উদারনীতিবাদের বিকাশে রামমোহনের অবদান, এটা অনার্সে এসে গিয়েছে। পরের প্রশ্ন,
সমাজ সংস্কারক হিসাবে রামমোহনের অবদান, তারপরে আইনের অনুশাসন সম্পর্কে রামমোহনের ধারণা, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদের ওপর একটি টিকা। তারপরের প্রশ্ন আছে কি জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। পরের প্রশ্ন আছে জাতীয়তাবাদ সম্পর্কে বিবেকানন্দ, রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির সমালোচনা সহ ব্যাখ্যা। অনার্সে ওদের যে সাজেশান আমি দিয়েছিলাম সেখানে দেখো এই পোর্শন থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, ওদের 4টে প্রশ্ন কমন ছিল। এবার তোমরা কি করবে, তোমাদের প্রথম সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে, নোট করবে এই প্রশ্নটা, অর্থাৎ জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গি। এটা হচ্ছে তোমাদের জন্য 1 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা, দ্বিতীয় মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের অবদান, এটা হচ্ছে 3 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 4 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট একটু দেখবে তোমরা, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়, আইনের অনুশাসন সম্পর্কে রামমোহন রায়। এবং এদের অনার্সের যেসব প্রশ্ন এসেছে তার মধ্যে তোমরা যে প্রশ্ন দেখতে পারো সেটা হচ্ছে কি এই রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এই যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা, এই প্রশ্নটা কিন্তু অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমাদেরও রিপিট হওয়ার সম্ভাবনা আছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে মোস্ট 3টে প্রশ্ন বলে দিয়েছি, এবং তারপরেও কোন প্রশ্নগুলো তোমরা একটু দেখতে পারো সেটা আমি বললাম। ঠিক আছে, এই উদারনীতিবাদের বিকাশে রামমোহন, এটাও একটা ভালো কিন্তু প্রশ্ন। ঠিক আছে, এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন, প্রথম প্রশ্ন মডিউল 1 থেকে, প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্য, এই প্রশ্নটা তোমরা মানে অধিক গুরুত্ব দিয়ে পড়বে, কারণ এটা দেখেছো অনার্সের বড় প্রশ্ন আকারে এসেছে, তোমাদের 5 নম্বরের দিতে পারে। তারপরের প্রশ্ন দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তায় আবুল ফজল, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর এই কৌটিল্যের দণ্ডনীতি, এটা এসে গিয়েছে 5 নম্বরের, আশা করি তোমাদের আসবে না। তারপরে ভারতে মধ্যযুগের রাষ্ট্রচিন্তার রাজতন্ত্রের বৈধতার ওপর টিকা, এইটাও মোস্ট ইম্পর্টেন্ট। এখানেও তোমাদের 3টে আমি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বললাম। সমন্বয়বাদের ধারণা অনার্সে এসেছে। মডিউল 2 সামাজিক ন্যায় প্রসঙ্গে রামমোহনের ধারণা, আইনের অনুশাসন প্রসঙ্গে রামমোহনের ধারণা, স্বরাজ সম্পর্কে গান্ধীজির ধারণা, আর বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর টিকা। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এগুলো করে যাও তোমরা, 100% বেশি প্রশ্ন তোমরা